আগরতলা পূর্ব থানার অন্তর্গত সুখেন দাসের খুনের আসামিকে গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ। গত 18 মে প্রতাপগড় এলাকার চা ব্যবসায়ী সুখেন দাস দোকানের বাকি টাকা চাইতে ইটি দিয়ে মাথায় তাকে রক্তাক্ত করে দীপঙ্কর সরকার। ঘটনাস্থলে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যায় সুখেন দাস। সাথে সাথেই পরিবারের লোকজন আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। দুদিন জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 20 মে মঙ্গলবার মৃত্যু হয় সুখেন দাসের। পুলিশ মামলা হাতে নিয়ে আগরতলা তুলসীপতি এলাকা থেকে আসামি দীপঙ্কর সরকারকে গ্রেফতার করে 4 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সুপোর্ট করা হয় তাকে। সকালবেলা ইতি দাস স্বামী সুখেন দাস প্রতাপগড় ব্রিজের সাথে বাড়ি, উনি একটা কমপ্লেন করেন আমাদের এখানে যে ওনার স্বামী প্রতাপগড় বাজারে ঠেলার মধ্যে চায়ের দোকান ওনার সাথে তাদের এলাকারই দীপঙ্কর সরকার একটা ঝগড়া হয়। অ্যাকচুয়ালি প্রথমে 16 তারিখে দীপঙ্কর দাস ওনার দোকানে আসে, চা এবং সিগারেট খেয়ে পয়সা দেয়নি। দ্বিতীয় দিন আবার আসে, আবার চা সিগারেট চাওয়ার পর উনি পয়সা দিতে বলে কথা বলাতে দীপঙ্কর দাস সুখেন দাসকে ধাক্কা মারে, উনি অচেতন্য হয়ে যায়। তো ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়। তারপরে 18 তারিখে উনি যখন আবার সকালবেলা দোকান খুলেছে, এই দীপঙ্কর দাস আবার দোকানে আসে, এসে একটা ইটের টুকরা দিয়ে ওনার মাথাতে আঘাত করে পেছনের দিকে দুবার। তখন সাথে সাথে উনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে পড়ে, ওনাকে জিবি হসপিটালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তারপর 20 তারিখ আমাদের এখানে কমপ্লেন দেওয়ার পরে বিকালবেলা আমরা একটা কেস রেজিস্টার করি। এখানে কেস নেওয়ার পর রাত্রিবেলা আমাদের কাছে ইনফরমেশন আসে যে সুখেন দাস উনি জিবিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তো ওই মোতাবেক আমরা মাননীয় আদালতে আমরা একটা এডিং সেকশন 302 এডিং সেকশনে প্রেয়ার দিই। সাথে সাথে আমরা যে দীপঙ্কর সরকার তাকে আমরা খুঁজে বের করি এবং তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে গতকালকে তাকে আমরা কোর্টে পুলিশ রিমান্ড চেয়ে আনি। 4 দিনের পুলিশ রিমান্ড মাননীয় আদালত আমাদের অ্যালাউ করেছেন। এখন সে পুলিশ রিমান্ডে আছে, ঘটনার তদন্ত চলছে।